আমার সকালটা শুরুই হয় মেয়ে স্কুলের এই টিফিন তৈরি দিয়ে। ওদের স্কুলে একটা শর্ট ব্রেক দেয়, তার জন্য বানিয়ে দিয়েছিলাম কিছুটা ম্যাগি। আর লাঞ্চে দিয়েছিলাম অল্প একটু ভাত, তার সঙ্গে শুকনো লঙ্কা আচার দিয়ে মেখে দেওয়া আলু সিদ্ধ আর এই ডাল ফ্রাইটা। ওই টিফিনটা খেতে ভালোবাসে। যাই হোক, ও বেরিয়ে গেল। ওই যে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে ওর গাড়িটা, ওর দাদু এগিয়ে গেছেন ওকে তুলে দিয়ে তারপরেই বাড়ি ফিরবেন। আর আমি নেমে পড়লাম আমার এই যুদ্ধক্ষেত্রে। একদিকে বসিয়েছি ভাত আর একদিকে বসিয়ে দিয়েছি এই মুসুর ডালটা সিদ্ধ। ডালটা ততক্ষণ সিদ্ধ হোক। আর আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো আজকে পাট শাক। আমি রান্না করব বলে এই পাট শাকগুলোকে নিয়ে বসে গেলাম রেডি করার জন্য। শাকগুলো সত্যি খুব ফ্রেশ ছিল। যাই হোক, আমি এই শাকগুলোকে ভালো করে বেছে কুচিয়ে নিলাম। আর এই শাকগুলো কুচাতে কুচাতে ততক্ষণে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল। ডালটা নামিয়ে নিলাম। ডালটা না সিদ্ধ হবে এরকম, কিছুটা ডাল গোটা গোটা থাকবে। এদিকে কড়া বসিয়ে দিলাম। কড়াতে কিছুটা তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিলাম কটা শুকনো লঙ্কা এবং কালো জিরে। আর দেবো এর মধ্যে কিছুটা থেতো করে রাখা রসুন। এই রসুনটা তেলে দেওয়ার পরে না খুব সুন্দর একটা স্মেল আসে। যাই হোক, এই রসুনগুলো বেশ কিছুক্ষণ আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। রসুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা পাট শাকগুলো। এই পাট শাকগুলোকে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চাপা দিয়ে রেখে দেবো শাকগুলো যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এই শাকগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দেবো সিদ্ধ করে রেখে দেওয়া ডালটা। এবার এই দুটোকে আমি ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর কিন্তু কোনো মশলাই দেবো না। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে বসিয়ে রাখবো এটা রেডি হওয়ার জন্য। আর এই যে রেডি হয়ে গেছে আমার পাট শাকের ডাল। এছাড়া করব আজকে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ। আমার এই চিংড়ি মাছগুলো আগেই নুন হলুদ দিয়ে মেখে রাখা ছিল। তেল গরম করে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে এগুলোকে তুলে নেব। এই চিংড়ি মাছগুলো রান্না করার জন্য প্রথমে একটা গ্রেভি তৈরি করে নিলাম। সমস্ত রকম মশলা করে ভালো করে কষিয়ে নিয়ে এই মশলাটার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। আর এদিকে বেটে রেখে দিয়েছিলাম সর্ষে আর পোস্ত। আমাদের বাড়িতে মিক্সার থাকা সত্ত্বেও আমি কিন্তু এই শিলনোড়াতেই যাবতীয় মশলা বাটি। কেন জানি না, এতে মনে হয় রান্নার টেস্ট আরও বেড়ে যায়। যাই হোক, এই সর্ষে পোস্তটা মিশিয়ে দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ নেড়ে চাপা দিয়ে রেখে দেওয়ার পরে তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের সর্ষে পোস্ত। আর আমাদের বাড়ির পিছন দিকে না রয়েছে এই একটা পুকুর। বেশ ভালো লাগে, মাঝে মধ্যে এই পুকুরটা দিয়ে ভালো হাওয়া দেয়। আর আমার রান্নাঘর থেকেই জানালাটা পড়ে, তাই রান্না করতে করতে মাঝে মধ্যেই জানালার সামনে দাঁড়িয়ে যাই, হাওয়া পাই। আর তার সঙ্গে উপরি পাওনা হয় বেশ কিছু পাখির ডাক। এই পুকুরের ভিউ দেখতে দেখতে হঠাৎ করে মেয়ে স্কুল থেকে ফোন আসে যে ও অসুস্থ বোধ করছে। ওর বাবা স্কুলে গিয়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে এবং স্কুল থেকে ফেরার পরই দেখি সত্যিই খুব অসুস্থ, খুব কাশি হচ্ছে। তো ওকে নেবুলাইজার দিয়ে বসিয়ে দিয়েছি।